বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ভারতের ইতিহাসে লুকিয়ে থাকা কিছু রহস্যময় ঘটনার কথা। এই গল্পগুলো এতটাই অদ্ভুত যে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক বিনা দেরিতে। প্রথম গল্পটি শান্তি দেবী, যা আজও একটি রহস্য হিসেবে রয়েছে। শান্তি দেবী 1926 সালের দিল্লিতে জন্মগ্রহণ করেন। যখন তিনি মাত্র 4 বছর বয়সী ছিলেন, তখন তিনি তার পুনর্জন্মের কথা বলতে শুরু করেন। শান্তি তার বাবা মাকে বলেন যে তার নাম পুরাণ দাস এবং তিনি মথুরা থেকে এসেছেন। প্রথমে পরিবারের সবাই ভেবেছিলেন এটি শুধুই কল্পনা, কিন্তু পরে যখন তারা মথুরার লোকদের থেকে এই বিষয়ে অনুসন্ধান করেন, তারা জানতে পারেন যে পুরাণ দাস নামে একজন ব্যক্তি সত্যি সেখানে বাস করতেন এবং তার একটি সন্তান ছিল। শান্তির পরিবার সিদ্ধান্ত নেয় যে মথুরায় যাবে এবং সেই ব্যক্তির সাথে দেখা করবে। মথুরায় পৌঁছে শান্তি তার পুরনো বাড়ির বিবরণ এমনভাবে দেয় যা একদম সঠিক ছিল। এই গল্পটি আজও অমীমাংসিত। অনেকে একে পুনর্জন্মের উদাহরণ হিসেবে বিশ্বাস করেন। আপনার কি মনে হয়, এটি কি সত্যি? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। পরবর্তী রহস্যটি হল আগা খান প্রসাদের, যা মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। এই প্রসাদের নাম আগা খানের নামে রাখা হয়েছিল। 1937 সালে এটি তৈরি হয় এবং 1942 সালে মহাত্মা গান্ধীকে এখানে বন্দী করা হয়েছিল। লোকেরা বলে যে এখানে গান্ধীজির সাথে বেশ খারাপ কিছু ঘটেছিল। এই প্রসাদে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। অনেকে রাতে এখানে এক পুরুষের আওয়াজ শুনতে পান। কেউ কেউ বলেন তারা গান্ধীজির আত্মাকে এখানে দেখেছেন। তাদের বিশ্বাস গান্ধীজির আত্মা এখানে রয়ে গেছে, কারণ তিনি এখানে প্রচুর কষ্ট সহ্য করেছিলেন। আপনি কি কখনো আগা খান প্রসাদ পরিদর্শন করেছেন? বলা যায় যারা রাতে এখানে থাকেন তারা অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হন। আপনি কি রাত কাটানোর সাহস করবেন? আমাদের জানান। কুলধারা গ্রামের নাম শুনেছেন? এটি রাজস্থানে অবস্থিত এবং এর গল্প বেশ রহস্যময়। কুলধারা এক সময় জনবহুল ছিল, কিন্তু এখন এটি একটি ভুতুড়ে পরিত্যক্ত গ্রাম। গল্পটি হলো এক রাতে এখানকার লোকেরা গ্রাম ছেড়ে চলে যায়। এইসব ঘটেছিল যখন এক জমিদার এখানকার একটি মেয়েকে নিজের জন্য অপহরণ করার চেষ্টা করেছিল। কুলধারার লোকেরা এর সিদ্ধান্তে দাঁড়ায় এবং তারা সম্মানের জন্য এক রাতে পুরো গ্রাম ত্যাগ করে চলে যায়। আজও মানুষ এখানে রাতে অদ্ভুত আওয়াজ শোনার দাবি করেন। আপনি কি এখানে রাত কাটানোর কথা ভাবছেন? কুলধারার গল্প সবসময় রহস্যের মোড়া। এটি কি সত্যি নাকি সত্যি গল্প? আপনি কি মনে করেন? পরবর্তী রহস্যটি হল ফতেপুর সিক্রি। এটি সম্রাট আকবরের তৈরি একটি শহর এবং তিনি এটিকে তার রাজ্যের রাজধানী হিসেবে গড়ে তুলেছিলেন। কিন্তু এই শহর কিভাবে শূন্য হয়ে গেল বলা হয় পানির অভাবে মানুষ এই শহর ছেড়ে দিতে বাধ্য হয়। লোকেরা বলে যে এই শহরের বাতাসে কিছু অদ্ভুত রয়েছে। অনেকেই এখানে এসে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হন। কিছু মানুষ এখানে এসে ভয়ানক কোনো আত্মার উপস্থিত অনুভব করেন। ফতেপুর সিক্রির রহস্য আজও মানুষের মনে আছে। আপনার কি মনে হয়, ফতেপুর সিক্রির রহস্য কি কিছু নাকি এখানে অন্য কিছু লুকিয়ে আছে?